ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে, আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে, 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো, তারপর 2011 থেকে চলে এলো। একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল, বা আমাদের বলেছিল সেই সময়, যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল। সেই সিনিয়র এমপি বলেছে না, ওকে চলবে না। তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে, সে এখন মন্ত্রী। ঠিক আছে, গত 5ই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জ কি ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল, ববির ঘরে বসে তখন আমি, যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। ঠিক আছে, উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না, যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে, জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে হবে না। যে নিজে না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।